এই প্রশ্নে বলেছে এক ব্যক্তি 2000 টাকার দুটি অংশ ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের ওপরে সে 320 টাকা সুদ পায়। প্রথম কত অংশ টাকা ছিল? তো আমরা জানি যে সে মোটের ওপরে সুদ পেয়েছে কত টাকা? 320 টাকা। কত টাকার উপরে? 2000 টাকার উপরে নিশ্চয়ই পেয়েছে 320 টাকা। তাহলে পার্সেন্টেজ হিসেবে আমরা কত পেয়েছি সেটা আগে জেনে নিই। 0 0 কাটা, 0 0 কাটা, 16 দুগুণে 32। অর্থাৎ সে মোটের উপরে সুদ পেয়েছে 16%। এইবার সে টাকাটা রেখেছিল কত পার্সেন্ট? 10%। আর 20%-এ দুটি অংশে, আর সে মোটের উপরে সুদ পেয়েছে 16%। তাহলে এটা অ্যালিগেশন করলে কত হয়? অ্যালিগেশন করলে এদিকে 4 হয় আর এদিকে 6, অর্থাৎ 2:3। 2:3 যদি হয়ে থাকে তাহলে আবার কী হবে? যে 3 আর 2 মোট টাকাটা রেখেছিল কত টাকা? 5। আর অরিজিনাল টাকাটা কত? 2000। তাহলে 5 মানে যদি 2000 হয়, তাহলে সে 10% হিসেবে রেখেছিল, বা প্রথম অংশ কতটুকু? 2 টাকা। তাহলে 2 মানে কত? তো এটা করলে কত হয়? 4 5 20, 400, আর 400 দুগুণে 800 টাকা। তো অ্যালিগেশনে 800 টাকা উত্তর আসলো। এবার আমরা মুখে মুখে করার চেষ্টা করি। তো দেখুন, টাকাটা রেখেছিল 2000 টাকা দুটো খণ্ডে। কত খণ্ডে জানি না। একটা 10% সুদে আর একটা 20% সুদে, মানে 10% প্লাস 10% লিখতে পারি। এইবার সে তো নিম্ন 10% সুদের টাকাটা রেখেছিল। তাহলে নিম্ন সুদে 10% সুদের টাকা রাখলে 2000 টাকার 10% কত হয়? 200 টাকা হয়। তাহলে সে নিম্ন যদি 10% হিসেবে পুরো টাকাটাই খাটাতো, তাহলে তার 2000 টাকার সুদ 200 টাকা হতো। কিন্তু সে 320 টাকা পেয়েছে, মানে 120 টাকা এক্সট্রা সুদ পেয়েছে। 120 টাকা কেন এক্সট্রা সুদ পেয়েছে? কারণ তার একটা অংশ এক্সট্রা 10%-এ খেটেছে। তাহলে এই এক্সট্রা 10%-এর ভ্যালুই হচ্ছে 120 টাকা। তাহলে এক্সট্রা 10%-এর ভ্যালু 120 টাকা হলে 100% মানে কত হবে? 100% মানে হবে 1200 টাকা। তাহলে এই দ্বিতীয় অংশটায় যেহেতু 20%, তাই দ্বিতীয় অংশের 10%-এর মান 1200 এসছে, মানে দ্বিতীয় অংশটাই 1200 টাকা। তাহলে দ্বিতীয় অংশটা যদি 1200 হয়, তাহলে প্রথম অংশ কত হবে? 2000 মাইনাস 1200। 2000 মাইনাস 1200 হলে কত হবে? 800 টাকা। তাহলে প্রথম অংশটা কত টাকা? 800 টাকা। আশা করি বোঝাতে পারলাম।